মাঠেই আমরা আমাদের নেতা কর্মীদেরকে পরিষ্কার একটি দিক নির্দেশনা দিয়েছি। বাংলাদেশের আগামী নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। এই নির্বাচনে যারা মানুষ মুখের পরিবেশে ভোট দিতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হবে তারা যেন নির্বিঘ্নে সভা সমাবেশ প্রচার প্রচারণা করতে পারে। একটি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখে নির্বাচনের মধ্যে দিয়ে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দেশের ছাত্র শ্রমিক জনতা নাগরিকরা এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে, বন্দুকের নলের মুখে জীবন দিয়েছে। এই 10 মিনিট ছেড়ে জিহাদ আপনারা জানেন, 10 মিনিট শুধু সারা বাংলাদেশে এইভাবে 2 সহস্রাধিক সাধারণ ছাত্র যুবক তরুণরা জীবন দিয়েছে। তারা একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে সহনশীলতার সাথে বাস করবে, শান্তি এবং সম্প্রীতির একটি বাংলাদেশ হবে, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করার জন্যই আমাদের লড়াই ছিল। সেই লড়াই আমরা বিজয়ী হয়েছি। কাজে আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের আচার আচরণে, আমাদের কর্মকাণ্ডে কেউ যেন আমাদের মধ্যে এই রকমের আগেকার সরকারের লোকদের মতো যেন বৈশিষ্ট্য খুঁজে না পায়। আজকে 10 মিনিটের পূর্বে আমরা হবিগঞ্জ প্রোগ্রাম করেছিলাম, দিনাজপুরে প্রোগ্রাম করেছিলাম, রংপুরে প্রোগ্রাম করেছিলাম। তাই আপনারা জানেন গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, সারা বাংলাদেশে তার সংগঠন আছে, কর্মী সমস্ত নেতা কর্মী আছে, সব জায়গায় একই বক্তব্য আমরা দিচ্ছি যে আমাদেরকে সকলে মিলেমিশে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু দুঃখ লাগে, খারাপ লাগে, নিজের এলাকায় এসে যখন দেখি আমাদের রাজনৈতিক অন্য দলের বন্ধুরা অন্য রাজনৈতিক দলের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে, ঝামেলা করে, একটু উৎসাহী আচরণ করে। তাই আমি সকলকে সতর্ক করে দিয়ে বলতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী যার আঙ্গুলির হারুনিতে পুরো বাংলাদেশ উঠেছে আর বসেছে, গত 16 বছরে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে দিয়েছেন, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। কিন্তু গতকালকে দেখেছেন আপনারা সেই রকমের প্রভাবশালী প্রতাপশালী প্রধানমন্ত্রী ফাঁসি রায় হয়েছে।